জি দেখো কে এসেছে। উইদাউট মাই পারমিশন তুমি কেন ওনাকে ডেকেছো? এখনই বাড়ি থেকে বার করে দাও। তুমি হয়তো ভুলে যাচ্ছ উনি আমার মা, তাই ঠিক করে কথা বলো। ঠিক ভুল জ্ঞান তোমার আছে নাকি? থাকলে আর এই সিচুয়েশনটা আসতো না। আর আপনাকেও বলি, যখন তখন মেয়ের বাড়ি বিনা নিমন্ত্রণে এইভাবে চলে আসবেন না। এটা কিন্তু আমারও বাড়ি, আর গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? এই শোনো, আমার শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলতে আসবে না, এর ফল কিন্তু মোটেই ভালো হবে না। বাবা চুপ করো, তোমরা নিজেদের মধ্যে এরকম অশান্তি করো না। বলছো যখন আমি চলে যাব, তবে যাওয়ার আগে একটাই প্রশ্ন, আমার কি অপরাধ তুমি বলে দাও। সত্যি বলতে মা, দোষ আপনার নয়, আপনার মেয়ের। মা, স্টেশনে এসে ফোন করো, আমি নিজে গিয়ে তোমাদের নিয়ে আসবো। বুড়ো বুড়ি তো সবে কদিন আগে ঘুরে গেল। এসব কি বলছো? শোনো, তোমার বাবা মা এত ঘন ঘন আসুক সেটা আমি চাই না। সব থেকে বড় কথা, আমার নিজের কোনো প্রাইভেসি থাকে না। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ওরা ঘন ঘন আমাকে দেখতে তো আসবেই। তুমি বরং একটা কাজ করো, যখনই ওনাদের তোমার কথা মনে পড়বে তখন তুমি নিজে গ্রামের বাড়ি গিয়ে ওনাদের দেখে এসো। ওসব ফালতু ঝামেলা আমি নিতে পারবো না। তোর তো বিয়ে হয়েছে এখনো 3 বছর পূর্ণ হয়নি, এর মধ্যে মা ছেলের সম্পর্ক নষ্ট করে দিলি। ওরে, গুরুজনদের চোখের জল পড়লে কোনোদিন সুখী হতে পারবি না। মস্ত বড় ভুল করেছিস, যার কোনো ক্ষমা নেই। ছি, ভাবতে আমার লজ্জা করছে তুই আমার মেয়ে। সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও।